Okay, 970141 October November 2022. Question number 5D. A is a pale green salt containing iron 2 plus ions. A sample of 2.62 gram of A is dissolved in water and the solution is made up to exactly 100 cm3 with distilled water. পুরোটা পুরোটা এটা পড়ে নেই আমার তো একটু খেয়াল নাই 25 cm3 samples of this solution are placed in conical flask and titrated against 0.01 mole per dm3 acidified potassium permanganate. The equation for the reaction is this. The average titer value is 35 cm3 of this. Describe the color change. Describe the color change that is seen in the conical flask at the end point of this reaction. তাহলে আমরা বলছিলাম না pale green solution, right? Pale green due to the presence of iron 2 plus ion, the starting to purple. Okay, ঠিক আছে, purple or pink? Purple or pink? Pink, purple, both are correct. হ্যাঁ, আমরা পার্মানেন্ট পেল পিঙ্ক বলতাম না? ঠিক আছে, calculate the percentage by mass of iron in A. কত মার্কস? 2 মার্কস. Percentage by mass of iron. তাহলে এটা আমরা ফার্স্ট নাম্বার অফ মোলস অফ ম্যাঙ্গানেট, তাই না? MnO4 minus is equal to বলো 35 times 0.01 divided by 1000. কত? কত কত ফার্স্ট বলো, ডেসিমাল বলো। 0.00035 মোল। তাহলে এটা যদি এত মোল হয়, এটা কত? into 5 into 4 হবে। 4 কেন? যে 25 সেন্টিমিটার তো ওইটা আমরা তো 100 cm কিউব কোনটা আমাদের? 100 cm কিউব তো A কি? A হচ্ছে আয়রন 2 প্লাস। আগে আয়রন 2 প্লাস এর মোল বের করে নিই। in iron 2 plus in 25 cm cube in order to neutralize ওই যে 25 cm cube স্যাম্পলে আয়রন 2 প্লাস কতটুকু আছে ওটা বের করে নিই। তাহলে এটা হচ্ছে 0.00035 times 5 0.00175 mole in 25 cm cube sample, right? That is, so number of mole of iron 2 plus in 100 cm cube is equal to 0.00175 times 4, right? At mole, which is 0.00175 times 4 times what is the AR of iron? Mass বের করতে বলছে না? কত? 55.8 56 মানে 0.3906 gram. Okay, বলছে calculate the percentage by mass of iron in A. ওরা বলছে 2.62 gram, right? আর এখানে হচ্ছে 0.3906, তাহলে 2.62, তাহলে 0.3906 divided by 2.62 times 100 is the percentage by mass. কত? 14.9. Any question? This one. তোমার নিয়ে আমি টেনশনে সবচেয়ে বেশি। এটা বুঝছো? বলো বুঝি নাই। কোনটা বুঝছো? তোমার আয়রনের ম্যাস বের করার জন্য আগে ম্যাঙ্গানেটের মোল কেন বের করলাম? তুমি পুরা ব্ল্যাঙ্ক, তোমার চোখই বলতেছো তুমি ব্ল্যাঙ্ক, শুধু শুধু বলতেছো বুঝছি। এগুলাকে আমরা বলি হচ্ছে রেডক্স টাইট্রেশন, রাইট? অর ব্যাক টাইট্রেশন। মানে তুমি ক্যালকুলেশনটা ব্যাক ক্যালকুলেশনে যাওয়া লাগে। তোমার যে টাইটারটা
ওইটার কনসেন্ট্রেশন জানো, ওইটার ভলিউম জানো, ইকুয়েশন দেয়া আছে। তাহলে টাইটারের যদি মোল জানো, তাইলে টাইট ফ্রেন্ড যেটা মানে যেটাকে কনিক্যাল ফ্লাস্কে নিছিলা ওইটারও মোল যায় না যাও, কারণ মোল রেশিও আছে। কারণ টাইটারের মোল তুমি জানোই, বিকজ ওইটার ভলিউম জানো, মিন টাইটার, ওইটার কনসেন্ট্রেশন জানো, তাহলে মোল জানো। তাহলে এটার মোল জানলে ওইটারও মোল যায় না গেল আয়রন 2 প্লাস, ওইটাই তো কনিক্যাল ফ্লাস্কে ছিল। তো ওইটার মোল যদি জানো, ওইটার মোল কতটুকুতে 25 cm কিউবে। টোটাল ভলিউম অফ দ্য সলিউশন ইন দ্য ভলিউমেট্রিক ফ্লাস্ক ছিল হচ্ছে 100 cm কিউব। তাহলে ওইটার 4 টাইমস হচ্ছে টোটাল মোল ইনসাইড 100 cm কিউব। তাহলে ওইটা আমরা পাইলাম, ওইটাকে 0 বুঝি না, না 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 নাম্বার কম হয়নি, এটা ওই যে এএস থেকে করায় আসতেছে তো এর জন্য 2 মার্ক দিছে। এএস এ তো একটু বেশি দিত, 4 মার্ক দিত। এএস এই কোশ্চেনটাই 4 মার্ক দিত। হ্যাঁ না ওইটা না, আমি বলতেছি এইটুকু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মেবি জাস্ট কিন্তু ইকুয়েশন দেওয়া আছে যেখানে আমরা হার্ডওয়্যার কিছু করি নাই। হ্যাঁ তুমি হার্ড করো নাই, বাট হ্যাঁ নো না, এই দেখো সবকিছু দেওয়া ও ও চাইতেছে হচ্ছে এটা মার্ক 1, এটা মার্ক 2, এটা মার্ক 3, এটা মার্ক 4। না স্যার ও চাইতেছে ওইটা। হ্যাঁ 3 হলে ইটস ফাইন, 4 মার্ক না। এগুলো এই ক্যালকুলেশনের জন্য মার্কসই দিতেছে না ওরা, বুঝছো? এটার জন্য মার্কস দিতেছে পুরাটা, মানে এই পুরাটার জন্য মার্ক 1 আর এইটুক পুরাটার জন্য মার্ক 2। এ হচ্ছে হিসাব আর কি। দেখো মার্কস ডিস্ট্রিবিউশন, এই যে মোলস অফ আয়রন 2 প্লাস, এই যে 1 মার্ক। এরপর মোলস অফ আয়রন 2 প্লাস প্লাস হচ্ছে এইটা, এই পুরাটা হচ্ছে 1 মার্ক। হ্যাঁ ওইটাই তো বললাম, দুইটা মিলেই 1 মার্ক। ম্যাঙ্গানেটের মোল আর ওইটার 5 টাইমস হচ্ছে আয়রন 2 প্লাসের মোল। তো দেখলেই তো বোঝা যাইতেছে 2 মার্কস কে আমরা ডিস্ট্রিবিউশন করছি। আচ্ছা টোটাল 12, ঠিক আছে ফাইন। নেক্সট পয়েন্ট, question number 6. An aqua solution of copper 2 sulfate is a blue color due to presence of hexa aqua copper 2 plus ion. তাকাও এদিকে, this one. Write an equation for the reaction between hexa aqua copper 2 plus and sodium hydroxide. Copper hexa aqua মনে আছে কিছু আছে? sodium hydroxide is equal to copper hydroxide plus H2O4 4 H2O. that's H2O. স্যার ওটা সাথে লাগবে দুইটা হাইড্রোক্সাইড না? স্যার but the water are still there are still 4 water liquids. 4 ওয়াটার লিগ্যান্ড। হ্যাঁ মানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড তো এটা 2 মোলস, রাইট? তাহলে 2 মোলস অফ সোডিয়াম আয়ন। স্যার অক্টেটাল স্ট্রাকচারটা ঠিক থাকবে না? অক্টাইডাল, ও আচ্ছা আচ্ছা এইখানে সরি, হ্যাঁ এখানে স্যার 4 হবে আর এটা 4 হবে আর ওইটা 2 হবে। এটা 2। আমি জানি সেটা সেটাকে মেমোরাইজ করতে হবে। কোনটা? হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ মেমোরাইজ তো। এই কপার হাইড্রোক্সাইডটা হচ্ছে সলিড। if you don't know I say like you know the copper hydroxide Oh, I know that. it's a COOH2 that you know that for which minus as well in the reactant side. Okay. Like 4 স্যার বুঝতে পারেন এটা কোনটা? যে মানে NaOH এর এখানে মানে স্যার মানে H2O লিগ্যান্ডটা it is replaced by the hydroxide, right? অল দা H2O লিগ্যান্ড না, এটা তো মেমোরাইজেশন, এটা মেমোরাইজেশন। এই যে কপার হাইড্রোক্সাইড, কপার 2 হাইড্রোক্সাইড ফর্মস which is the precipitate। এখানে বেসিক্যালি ইয়েটা কি আমরা ও লেভেলসে কি করে আসছি, হাইড্রোক্সাইড আয়ন is forming copper hydroxide, this is the blue precipitate solid 2 moles। এটা হচ্ছে এটার আয়নিক ইকুয়েশন। আর বাকিগুলো তো লিগ্যান্ড এক্সচেঞ্জ, হ্যাঁ ডিপ্রোটনেশন। হাইড্রোক্সাইড দিয়ে দেখাইলে হবে। আর যদি সোডিয়াম হাইড্রোক্সাইড লেখো তাহলে কিন্তু এখানে 2 moles of sodium আয়ন দেখানো লাগবে, ব্যালেন্স করা লাগবে ইকুয়েশন। ফাইন, এখানে একটা থার্ড ব্র্যাকেট, since it's a complex, write an equation for the reaction between these ions and excess concentrated hydrochloric acid। তাহলে কি Cu
Cl4 ওভারঅল চার্জ কত? 2 minus 2 মাইনাস এটা তো প্রোডাক্ট ইকুয়েশন আছে ইকুয়েশন, তাহলে লেখো ইকুয়েশন লেখো। Cu H2O 6 2 plus ion plus 4 HCl or 4 chloride এভাবে লিখতে পারো। তাহলে Cu Cl4 overall charge 2 minus plus 6 H2O plus 4 moles of hydrogen ion. ওকে, এটার ইয়ে খেয়াল আছে? স্ট্রাকচার এটার কালার খেয়াল আছে? এটা পেল ব্লু, ব্লু লিখলেও আমরা হ্যাপি। পেল ব্লুতে ইয়েলো, মাঝখানের কালারটা কি বলতো? স্যার এটা স্ট্রাকচার ইজ ইট টেট্রাহেড্রাল অর টেট্রাহেড্রাল। মাঝখানে Memorized. স্কয়ার প্লেনার হচ্ছে স্কয়ার প্ল্যানার নাই এটা, মানে ওইটা বলছি সায়ানাইড। এরপর সিসপ্লাটিন, ট্রান্সপ্লাটিন, সিসপ্লাটিন এন্ড ট্রান্সপ্লাটিন ওগুলো হচ্ছে স্কয়ার প্ল্যানার। কয়েকটা জাস্ট, হ্যাঁ, কোনটা টেট্রাহেড্রাল কোনটা স্কয়ার প্ল্যানার এটা কিন্তু মেমোরাইজ থাকা লাগবে। আচ্ছা, এটার মাঝখানের কালার কি? গ্রিন, ভেরি গুড, হ্যাঁ গ্রিন। যখন এই ট্রান্সফরমেশনটা থাকে তখন এই যে যখন ইকুইলিব্রিয়া থাকে তখন হচ্ছে পেল ব্লু এন্ড ইয়েলোর মিক্সচার গ্রিন পাওয়া যায়। যখন ইকুইলিব্রিয়া শিফট টু দ্য রাইট তখন এই যে ফুললি এটা ফর্ম হয় তখন এটার কালার ইয়েলো হয়ে যায়। সব লেখা আছে, কিন্তু ধরতে না পারলে কিন্তু ধরা খায় যাবে। ওই যে বলতেছে গ্রিন, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এটা বলতে হবে, কিন্তু আমি কি বলতে চাইতেছি এটা ধরতে হবে। এটা পেল ব্লু, এটা ইয়েলো, তাহলে মাঝখানে কালার একটা ছিল ওই যে ইকুইলিব্রিয়া, ওইটা ওই জায়গাটা আসতে হবে মাথায়, নাহলে তুমি যদি ব্ল্যাঙ্ক হয়ে যাও তাহলে ঝামেলা, কিন্তু ব্ল্যাঙ্ক হতে পারবো না। ইভেন এক্স কি ব্লু আর ইয়েলো মাঝখানে গ্রিন কালার ওই ইলেকট্রোম্যাগনেটিক ওইটা তুমি তোমার মতো করে মনে রাখো, এটা আমার জানা দরকার নেই। If an excess of ammonia is added to a solution of, আচ্ছা যাই এরপর নেক্সট যাই। আচ্ছা ওইটা নেক্সট যাই। If an excess of ammonia is added to a solution of hexaqua copper 2 plus আর deep blue solution forms, right? এটা খেয়াল আছে? Excess ammonia আর deep blue solution forms containing this complex ion diaqua tetraamine, মানে tetraamine diaqua এভাবে বলতে পারো, complex ion form. There are two possible stereoisomers of this. Complete the diagram. তাহলে এটা ইজি না? আমরা চারটা অ্যামোনিয়া না, আগে চারটা অ্যামোনিয়া দেই। অ্যামোনিয়া অ্যামোনিয়া রাইট, দেওয়ার পর এখানে কি? এখানে হচ্ছে H2O মানে OH2, OH2 একই কথা। H2O দিতে পারো, বাট অক্সিজেন যাতে বন্ডেড থাকে। যদি কোনোভাবে হাইড্রোজেন এইটার সাথে যদি হাইড্রোজেন চলে আসে তাহলে কিন্তু ধরা গেছে। আচ্ছা তাহলে এখন একটা যে সরায় দাও, এটা OH2, এটা অ্যামোনিয়া রাখো, এখানে একটা অ্যামোনিয়া নিয়ে আসো, এইটা অ্যামোনিয়া OH2 আর হচ্ছে অ্যামোনিয়া, হ্যাঁ জাস্ট এটা হচ্ছে অপোজিট টু দ্য প্লেন, রাইট? এটা কি বোঝা যায়? এই যে অক্টাহেড্রাল স্ট্রাকচার, রাইট? এই যে দেখো প্রথম যে স্ট্রাকচার, এখানে আমি যেটা ধরে রাখছি এই যে এই দুইটা, এটা হচ্ছে টপ এন্ড বটম, রাইট, অফ দ্য প্লেন। প্লেনটা কই? এই যে দুইটা এই যে চারটা, এটা হচ্ছে স্কয়ার প্ল্যানার প্লেন, রাইট? তাহলে প্রথমটাতে অ্যামোনিয়া সবগুলোকে আমরা স্কয়ার প্ল্যানারে নিয়ে আসছি। সবগুলো অ্যামোনিয়া কোথায় ছিল? এই প্লেনের মধ্যে, রাইট, স্কয়ার প্ল্যানার স্ট্রাকচারে। আর OH2 দুইটাকে আমরা টপ এন্ড বটমে নিয়ে আসছি, অ্যাবাভ দ্য প্লেন এন্ড বিলো দ্য প্লেন। এরপরে কি করছি? জাস্ট এই একটাকে চেঞ্জ করে যে কোনো একটাতে নিয়ে গেছি। আমি বুঝতে পারছি? একটা এক্সচেঞ্জ করছি এই দুইটার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? তাহলে এটা হলো হয়ে গেছে।
complete the diagram to show the two stereoisomer. তাহলে একটা cis আরেকটা trans. cis কোনটা? এটা cis, এটা trans. যদি বলা দরকার নেই, ট্রান্স মানে অপোজিট টু ইচ আদার। দুইটা যেটা আছে এই দুইটাকে আমাদের কিন্তু ধরতে হবে, প্লেনের অপোজিটে আর উইথ দ্য প্লেন। এটা কি বুঝছো? আমি যে এই যে এটা ড্র করলাম না, এখন দেখো যখন আমরা এই OH2 টাকে এই জায়গায় নিয়ে আসছি, এই সাদাত খেয়াল করো, OH2 টাকে যখন এখানে নিয়ে আসছি তখন কিন্তু দেখো এই OH2 আর এই OH2 এই দুইটা কিন্তু একই প্লেনে। এটা কি বোঝা যায়? বোঝা যায়? দেখো তো, এই যে এরকম ছিল না ইনিশিয়ালি এরকম, এখন কি করছি এই দুইটাকে এক্সচেঞ্জ করছি, রাইট? এই দুইটাকে ধরো, এই দুইটাকে এক্সচেঞ্জ করছি, তাহলে কিন্তু এখন জিনিসটা এই দেখো সেম প্লেনে চলে আসছে। আবার দেখাই, এই যে আগে ছিল OH2 অপোজিটে, রাইট? এবার আমি এইটাকে এখানে নিয়ে আসছি, এটাকে এখানে নিয়ে গেছি, তাহলে কি আলটিমেটলি কি হয়ে গেল? এই যে তোমার অ্যামোনিয়াটা অপোজিট সাইডে চলে গেল। এখন হচ্ছে OH2 দুইটাই হচ্ছে সেম প্লেন। কথাই বোঝা যায়? এটাকে জাস্ট প্লেনটা, এই দুইটাকে মিলে প্লেন চিন্তা করো, এই দুইটাকে মিলে প্লেন চিন্তা করো, তাহলে মানে আমি আবার আবার লিখি তাহলে বুঝবা। এটা তো অ্যামোনিয়া ছিল না, ধরো কয়টা হলো না, এটা অ্যামোনিয়া না, এটা OH2। ধরো এই এই চারটা মিলে মিলে হচ্ছে একটা প্লেন, আর এই দুইটা হচ্ছে অপোজিট সাইড। মানে একই ইস্যুটা হচ্ছে ওয়াটার হচ্ছে সেম প্লেনে চলে আসছে অ্যামোনিয়া, রাইট? একটা ট্রান্স একটা সিস। আমাদের এইটা লেখা দরকার নাই, এগুলো আমাদের জিজ্ঞেসও করবে না, জাস্ট এইটা খেয়াল রাখো তাইলেই হবে। ওরা সামটাইমস কিন্তু এটা ড্র করে দিবে না, এই যে লাইনগুলো ড্র করে দিছে, তোমাকে লাইন না ড্র করে দিতে। এখানে পারলে যেটা করো এটা হচ্ছে এটা একটা 2 প্লাস না, এখানে 2 প্লাস চার্জ দিয়ে দিও, এখানে একটা 2 প্লাস চার্জ দিয়ে দিও। এটা ইগনোর করবে অবশ্য, বোঝা যায়। হ্যাঁ, ওটা জাস্ট দেখানোর জন্য চাইছি আর কি। সিস আইডেন্টিফাই, এই যে সিস এন্ড ট্রান্স ড্রন, ঠিক আছে? এই যে আমরা এইটা আগে ড্র করছি, এটা আমাদের ট্রান্স ছিল, আর এইটা হচ্ছে সিস। এই দেখো ওয়াটার ইজ ইন দ্য সেম সাইড, সেম প্লেন। হ্যাঁ, একই কথা, তুমি যেখানে ইচ্ছা দাও দুইটাকে একসাথে নিয়ে আসতে পারো, বাট এইটাও সেম প্লেন, কিন্তু একই প্লেন। ওকে, use your answer to B1 to deduce whether each of these isomers is polar or non-polar. Polarity of isomer 1, এটা কি polar or non-polar? হ্যাঁ, তাহলে ইলেকট্রনিক ডিফারেন্স নাই না। এই দেখো OH2 is in the opposite side, সবগুলা dipole moment will cancel out each other, তাহলে এটা হচ্ছে non-polar, রাইট? আর এটা দেখো, এটা ডাইপোল মোমেন্ট কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশনে নাই, আছে? হ্যাঁ, এটা ডাইপোল মোমেন্ট কি ইকুয়াল ডিস্ট্রিবিউটেড? দুইটা এক সাইডে চলে আসছে ওয়াটার, তাহলে এটা হচ্ছে পোলার। They didn't ask for. Dipole moment is cancelled in isomer 1 because OH2 মানে all the groups are in opposite side of the copper 2 plus ion. No, don't write that. Go back to the point. They are in the opposite side, so dipole moment will cancel out. এটা লেখা দরকার। কোনটা? এটা হ্যাঁ, ডেফিনেটলি সিমেট্রি। না, সিমেট্রিকে যাও না। Dipole moment will cancel out because of the groups are, because it's symmetric লিখতে পারো, but the groups are in opposite sign. Same groups are opposite side of the copper 2 plus ion. Same groups are in the same side in isomer 2, right? আচ্ছা, cis identified as polar করছি আমরা, trans identified as non-polar। তাহলে যেটা বললাম আমাদের এইটা ট্রান্স, এটা সিস, ওরা তো এটা উল্টা করে দিছে, আমরা উল্টা করে দিছি। তো ঠিক আছে, ফাইন, এগ্রিড? এনি কোয়েশ্চেন?
The numerical value of the stability constant of K stab this complex ion is this. Define the stability, our definition. What is stability constant? Equilibrium constant. When a complex ion is formed. হ্যাঁ কি When a complex ion is formed. The equilibrium constant when a complex ion is formed. এটাই No. স্টেবিলিটি কনস্ট্যান্ট। তোমরা ডেফিনেশন চার্ট যদি না বানাও, মেমোরাইজ না করো, তাহলে অনেক মার্কস লুজ করবে। দেখো কতগুলো ডেফিনেশন, 6 নাম্বার কোশ্চেনে আসি, তাই অনেকগুলো ডেফিনেশন একদম এক্সাক্ট বলা দরকার। The equilibrium constant for the formation of complex ion in a solvent from its constituted ions or molecules. Sir, আমি যখন AS paper student ছিলাম, হ্যাঁ that's definition that they never asked before. Like on like uncommon definition usually আচ্ছা in the very beginning of the paper. Which one? There's the definition of electronegativity, which usually they never ask. Oh, And then another one. বাট ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স তো অলমোস্ট একটা ও লেভেলের কনসেপ্ট। Yeah, but no, like in AS they never asked. আচ্ছা whatever, বাট ইস্যুটা হচ্ছে ওগুলো তো তুমি যেটা বলছো যে ভেরি আনকমন, টার্ম তো আনকমন না তোমার। হ্যাঁ ওইটা ঠিক আছে, মানে পাস্ট পেপারে নাই। আচ্ছা তাহলে এই আমারে বলো, এই জিনিস মেমোরাইজ না করে কে কে লিখতে পারবা? The equilibrium constant for the formation of complex ion in a solvent from its constituent ions or molecules. Case step. হ্যাঁ এইটুকু মনে থাকলেও হবে। Formation of complex ion. এতটুকু থাকলেও হবে না, পুরোটা লিখতে হবে ঠিক মতো, একদম এক্সাক্ট লিখতে হবে। Sir, electronegativity definition কি? তুমি বলো, আরে বলে বলছো কনসেপ্ট না, কনসেপ্ট তো ঠিক আছে। কে পারবা ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনেশন, কে পারবা এখানে এক্সাক্ট ডেফিনেশন বলো? Thank you, means a fine. এনিওয়ান? কেউ পারবা না? the pull of the pair of electrons towards the more electronegative atom or Atom? number. হ্যাঁ হয়েছে তো, অ্যাটম এরপর লাস্ট এইটুকু বলা লাগবে, নাইলে মার্কস পাবা না। ইন এ কোভ্যালেন্ট বন্ড, হ্যাঁ the pull of an atom, right, মানে the pull of an atom of the shared pair of electron in a covalent bond, এটা হচ্ছে electronegativity of that particular atom। কারণ ধরো হলো H dot cross Cl, right, so is the pull of this atom for the shared pair of electron in a covalent bond, right, shared pair type bond, ঠিক আছে? আচ্ছা তাহলে equilibrium constant for the formation of complex ion in a solvent from its constituent ions, তাহলে এইটা হচ্ছে কমপ্লেক্সটা, তাই না? this is the complex, তাহলে constituent ions কি কি? stability constant of this এই ion। আচ্ছা এরপরে কোশ্চেনে যাই, তাহলে এগুলো মেমোরাইজ করো। compare the stabilities of this ion and this ion complex ion, explain your answer। এটার স্টেবিলিটি কোনটা? এই যে এটা 1.4 into 10^13 K stab, আর এটা compare the stabilities of this and this complex ions, explain your answer। That's the reactant and that's the product. হ্যাঁ this is the product, right, তাহলে constituent ions হচ্ছে এইটা আর হচ্ছে এখানে আর কি Eta plus NH3 will give us plus ammonia, right, 4 moles of ammonia, right? এই যে দেখো the equilibrium constant for the formation of complex ion in a solvent from its constituent ions, তাহলে এই দুইটা এই আয়ন আর এই মলিকিউল আর এই আয়ন, এই দুইটা মিলে হচ্ছে this plus this will form this, do you understand? Explain, compare the stabilities।
So the stability of this is less, much less than the complex because the K step is high. K step value is high. মানে the equilibria lie well to the right. Sir, what's a low case? K step low মানে হচ্ছে it's very No, 10 to the unlikely. 10 to the power minus half. So যাই like, হোক what do we exactly? মানে it's a positive value, right? G. ওইটা 1 এর নিচে চলে যাবে if equilibria lie well to the left তাহলে এরকম হয়ে যাবে। আচ্ছা দেখি ওরা কি বলছে। K step is large, হ্যাঁ, this and as K step is large or OWTDE বোঝা যায় কথাটা? ব্যাপারটা কি আমি আরেকবার লিখবো? Sir, or answer very late. হুম, The question is compare the stabilities, right? হ্যাঁ তাই তো, Or কি দিয়েছে? এই যে এটা মোস্ট, স্টেবিলিটি বেশি। হ্যাঁ But they didn't mention that it's larger. এই যে this and as K step is Yeah, large, they did not mention. Step is large, so stability is large. K step is large, কিন্তু ওটার কোনো answer দেন নাই. They did not even compare. মানে this is the answer as K step is large, This is larger. The stability of this is higher. হ্যাঁ But they didn't ask কোনটা higher. They asked compare the stabilities. হ্যাঁ question আছে is তো not দুইটা, this. you have to, if I say you are better then what does it mean? So কিন্তু বলে না এটা better. এটাই তো বলছে, না বলে নাই. এই যে compare the stabilities, compare the stabilities, হ্যাঁ, what does it এই যে mean? K step is large, that's why it is, এই যে question দেখো compare the stability, stability তো জিজ্ঞেস করছে, this is more stable. So it didn't mention for now, but it's more stable. আরে বাবা What if they meant to say this is less stable? না 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 K step is high বলতেছো না তুমি, it is more stable এটা বলতে চাইতেছো তুমি, মানে this one definitely এটা তাই না, কারণ ওরা জিজ্ঞেস করে না, equilibria lie well to the right, বুঝছি, মানে তুমি ওই যে ওরা তো মাঝে মাঝে এগুলো নিয়ে পেঁচায় এর জন্য তুমি এটা বলতেছো, ঠিক আছে, বাট কে whenever you are saying K step is large it means তুমি হচ্ছে কোনটা স্টেবিলিটি লার্জ ওটা নিয়ে কথা বলতেছো, তাই না? আচ্ছা নেক্সট পয়েন্ট, write an expression for the stability constant K step for this complex ion, state the units of the stability constant. Write an expression বলো, প্রোডাক্ট কোনটা? CuNH3 4 H2O2 2 plus divided by CuH2O6 না, CuH2 থার্ড ব্র্যাকেট 2 প্লাস এটাকে একটা ব্র্যাকেটে রাখি তাই না, স্কয়ার কত অ্যামোনিয়া টান টু দি পাওয়ার 4 কেন, টু দি পাওয়ার 4 এটা থার্ড ব্র্যাকেট, মানে আগে থার্ড ব্র্যাকেট দিয়ে নাও এরপর টু দি পাওয়ার দাও, এটা অবশ্যই থার্ড ব্র্যাকেট, কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া হোল টু দি পাওয়ার 4 এভাবে দিয়ে দিলাম আর কি, যা ইচ্ছা দাও তুমি, আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নিয়ে অত ইয়ে না, বাট এইটা ইম্পর্টেন্ট, এই যে ওরা দিছে দেখো শুধু থার্ড ব্র্যাকেট দিয়ে দিছে, এই যে থার্ড ব্র্যাকেট এরপরে আবার থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের উপর থার্ড ব্র্যাকেট, বুঝছো? এই যে Sir, can you explain how to derive the formula? which one, this formula, The equation, like this one, this makes it, yeah. this one, why, what is the problem? Copper hexaqua 6 2 plus No, when this is stability, হ্যাঁ this is the equation, the only equation. হ্যাঁ 4 moles of ammonia, এটাই তো আমার ligand exchange reaction হইছে, so what form, this form is the product, না লিখি তাহলে product divided by reactant, ওদের হচ্ছে stoichiometric coefficient হচ্ছে raised to their power, which one, হ্যাঁ হ্যাঁ মেমোরাইজ, তুমি তো জানো না চারটা না দুইটা, জানো দুইটা কেন না এটাও তো জানো না, তার মানে কি ইউ নিড টু রিমেম্বার, বেশি না তো কয়েকটা, কপার আর কি, এডেক্সেল এর মতো এত বড় না তো, এডেক্সেল এরটা তো মাথা নষ্ট করে দিবে, সব সব কেমিস্ট্রি আছে ওদের, ভ্যানাডিয়াম কেমিস্ট্রি ক্রোমিয়াম কেমিস্ট্রি সব আলাদা আলাদা আছে,
তোমাদের তো এতগুলো নাই, কপার আর কি জানো আরেকটা, কোবাল্ট। কোবাল্ট একটু বেশি আছে, ম্যাঙ্গানিজ মনে হয় কিছুটা আছে, ম্যাঙ্গানিজ আছে, ওদের ম্যাঙ্গানিজ কেমিস্ট্রি আছে আলাদা। কোবাল্ট টোবাল্ট এগুলো তো আছেই, সব আছে, মানে যতগুলা ইয়ে আছে তোমার ট্রানজিশন মেটাল আয়ন আছে ওই সবগুলো আলাদা স্টাডি। হ্যাঁ 4th পিরিয়ডে সবগুলো আলাদা আলাদা স্টাডি, জিঙ্ক you টিং থেকে teach সবকিছু। হ্যাঁ Do you teach avionics? হ্যাঁ এই এই ইয়ারে ইয়ে নাই, এই ইয়ারে নেই ওরা কয়েকজন, দুই তিনজন ছিল যেখানে নেই। ওই A2 এডেক্সেল তো অনেক আগে থেকে নেই, 2015 14-15 থেকেই নেই। আগে তো A2 স্টুডেন্ট, এডেক্সেলেরই A2 স্টুডেন্ট বেশি ছিল, মানে এ লেভেলস এর স্টুডেন্ট বেশি ছিল। হ্যাঁ ইউনিট দাও, আমি দিব। এটা কয়টা উপরে, মোল পার ডিএম কিউব, নিচে একটা আর দুইটা, মোল টু দি পাওয়ার 5 ডিএম ইনভার্স। হ্যাঁ নিশ্চিত ডিএম ইনভার্স 5 আর 15 না, তাহলে এবার কত আসে, মোল ইনভার্স 4 ডিএম ইনভার্স 12 পজিটিভ 12। হ্যাঁ এটা উপরে গেল না 12। ওকে ঠিক আছে ফাইন, ওকে ক্লিয়ার, 2 মার্কস, ইজি ইজি, কিন্তু লিখতে হবে ঠিক মতো। বাট ওই যে প্রোডাক্ট ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্ট রেজ টু দ্য পাওয়ার to their stoichiometric coefficients. Acha, in a particular solution, the concentration of this complex ion is this, and the concentration of ammonia is this. Use your expression in C3 and the Kest value of 1.4 into 10^13 to calculate the concentration of this complex ion in the solution. 1 mark, easy. Kest step koto? 1.4 into 10 to the power 1.4 into 10 to the power 13 is equal to complex ion is 0.0074 আর কি এটা চাইছে না, x times অ্যামোনিয়া কত 0.57 to the power 4 কত আসে 5.01 times 10 to the power 5.01. Agreed. Any question? দেখি ঠিক আছে নাকি, 5.01 times 10 to the power minus 15. Okay, five into 10 to the power minus 15 দিলে কিন্তু ধরা খাইতা খাইতা 5.0 দিয়ে ধরে তো 5.0 দিলে ধরা খাইতা। হ্যাঁ 5.0 দিলে ধরা খাইতা, মিনিমাম 2 সিগনিফিকেন্ট ফিগার বলছে, 5.0 হলে ঠিক আছে। খুব ইয়ে করো না, ওরা ডেসিমাল প্লেস সিগনিফিকেন্ট ফিগার মেনশন না করলে তোমরা খুব বেশি ঝামেলা করো না ওদের সাথে, 1-2 ডিজিট সাদাকা দিয়ে দিবা, বুঝছো। ফেনান্থ্রোলিন, অনেকদিন পরে মলিকিউলটার নাম শুনছি, ফেনান্থ্রোলিন। হ্যাঁ, and ethane dioate ions are bidentate ligands. Fine. Ruthenium 3 ions form an octahedral complex with or a bidentate ligand. This is the first point. Octahedral complex with phenanthrolene and chloride ions. Our chloride ion kotheke asche. The complex ion contains 2 phenanthrolene molecules. Iron 3 ions form an octahedral complex with ethane dioate ions only. Deduce the formula and charge of each of these complex ions. Ruthenium 3 plus ion. তাইলে Ru কি করছে, form an octahedral complex with phenanthrolene. Phenanthrolene কি bidentate না, and chloride ion. The complex ion contains 2 phenanthrolene molecule. তাহলে দুইটা কি C12H8N2, right? হ্যাঁ তাহলে হচ্ছে টোটাল 6টা, ও নিজেই 4টা, তাহলে ক্লোরাইড কয়টা 2টা, তাহলে Cl2। ওভারঅল চার্জ কত, ফেনান্থ্রোলিনে কোনো চার্জ নাই, ক্লোরাইডের 2টা, রাদারফোর্ড রুথেনিয়াম হচ্ছে 3 প্লাস, তাহলে এটা 2 মাইনাস এটা 3 প্লাস, তাহলে ওভারঅল চার্জ 1 প্লাস। ক্লিয়ার, এগ্রিড? জি হ্যাঁ, এই যে বলে দিছে ফেনান্থ্রোলিন হচ্ছে 2টা, তাহলে বাইডেন্টেড লিগ্যান্ড, তো ও তো অক্টাহেড্রাল কমপ্লেক্স, রাইট? তার মানে লিগ্যান্ড টোটাল
ইয়ে কয়টা টোটাল কোঅর্ডিনেশন নাম্বার 6, তাহলে 6 এর মধ্যে ফেনান্থ্রলিন হচ্ছে 4, তাহলে ক্লোরাইড লিগ্যান্ড কয়টা? অবশ্যই 2টা। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। আচ্ছা, আর আয়রন 3+ ফর্ম অক্টাহেড্রাল কমপ্লেক্স উইথ ইথেন ডায়োয়েট অনলি, তাহলে C2O4 3টা বাইডেন্টেড আবার। জি। ওভারঅল চার্জ এটা 3+, আর এটা 3 2s আর 6 মাইনাস, 3+ আর 6 মাইনাস, তাহলে ওভারঅল 2 মার্ক। আতিক ঠিক আছে, পারা যাবে? খুব কঠিন না কিন্তু, খুব কঠিন না। ওইখান থেকে অর্গানিক জি, এটা তোমার জানা দরকার নাই তো। এখানে জাস্ট আমরা যেটা বুঝবো এটা হচ্ছে 2টা নাইট্রোজেন আছে না, এটা এমন একটা স্ট্রাকচার যেখানে একটা নাইট্রোজেন 2টা নাইট্রোজেন, এখানে এই জিনিসটা আছে ডায়ামাইনের মতো। ওই যে ডায়ামাইনো ইথেন একটা তোমাদের ছিল না, ইএন লেখে, ওইটার মতো 2টা নাইট্রোজেন, তাহলে লোন পেয়ার কই? নাইট্রোজেনের উপর। ওরা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা ডেটিভ কোভ্যালেন্ট বন্ড ওরা ফর্ম করবে। দীপশিখা আজকেও আসে না এই ক্লাসে, না? এই মেয়েটা ফেল করবে, এটা খুবই উল্টাপাল্টা করতেছে, টেস্টও দেয় না। Fe3+, হ্যাঁ অক্টাহেড্রাল, 6টা কোঅর্ডিনেশন নাম্বার মানেই তো অক্টাহেড্রাল। 4টা যদি কোঅর্ডিনেশন হয় তখন হচ্ছে ইদার টেট্রাহেড্রাল, হ্যাঁ একটা হচ্ছে শুধু ক্লোরাইড লিগ্যান্ড, সায়ানাইড লিগ্যান্ড, ঠিক আছে? তাহলে এগুলা নরমালি হচ্ছে তোমার একটা ছোট্ট একটা চার্জ আছে, হ্যাঁ শুধু ক্লোরাইড, শুধু ক্লোরাইড। ওকে, তাহলে টোটাল 11 আমরা অর্গানিক, কোনটা এটা? একদম এটাই, বাকি সব? হ্যাঁ, তাহলে আমরা অন্য পেপার করি। এটা দেখো 17। আচ্ছা, ও এটাই মনে দিয়েছিলাম, তাই না? এটাই মনে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিটা আমরা হচ্ছে ইয়ে থেকে করব, অন্য আরেকটা কোয়েশ্চেন পেপার থেকে করবো, ঠিক আছে? ওকে, তাহলে তোমাদের অর্গানিক তো মোটামুটি, অর্গানিকও আমরা করি, মানে ফুল পেপারই করি আর কি, ঠিক আছে? ফুল পেপার করি, তাহলে একটা ইয়ে হবে। আর ইনঅর্গানিক অনেক আগে পড়ছো তো, ইনঅর্গানিক, ফিজিক্যাল কেমিস্ট্রি, এগুলো একটু ভালো করে রিভাইজ করো, সবই রিভাইজ করো, মানে পড়তেই থাকো, আর কোনো কাজ নাই আসলে। ওকে, থ্যাংক ইউ ফর টুডে। আসসালামু আলাইকুম। আমি এখান থেকে কি বলবো? চেয়ারে পড়ো না, এই চেয়ারে শোনো।